এখনো বিট্টু হত্যার রেশ কাটেনি। এই নৃশংস ঘটনার ছাপ রয়ে গিয়েছে সাধারণ মানুষের মনে। এরই মধ্যে উত্তর দিনাজপুরের হেমতাবাদে ফের মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দধিকোটবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে রেল লাইনের পাশে ঝোপের মধ্যে রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখা যায়। এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক নওয়াজ। উপপ্রধান বলেন, রেল লাইনের পাশে মৃতদেহটি পড়েছিল। মৃতদেহের মুখে এবং মাথায় ক্ষতচিহ্ন বেশি রয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। এটি খুন নাকি ট্রেনের ধাক্কায় মৃত্যু তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। সকালে উঠে শুনছি যে আমাদের এই দদিউর বাড়ি থেকে সোজা যে রেল লাইন রয়েছে, রেল লাইনে একটা বডি পড়ে রয়েছে। তো তার শুনে হেমতাবাদ থানার আইজি সাহেব এবং বড় সবাই এসেছিল। পরে আমরা যখন যাই তখন দেখছি যে মানে সংস্করণ করা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, রক্তাক্ত অবস্থায় রেল লাইনের পাশে পড়ে রয়েছে এবং রেল পুলিশ এসে বডিটা তুলে নিয়ে গেলো। এখনও আইজি সাহেব যা বলছে হতে পারে, ওটাও হতে পারে, নচেত রেলেও ধাক্কা মারতে পারে। এখনও কোনো কিছু বোঝা যাচ্ছে না। আজকে যা ঘটনা হলো এখনও কোনো পরিষ্কার চিত্র পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে আমরাও বুঝতে পারবো এবং আমরাও যোগাযোগ করছি, যদি কি খবর পাওয়া যায় যদি আপনাদেরকে জানাবো। রক্তাক্ত অবস্থায় আছে, মাথাতে বাড়ি মেরেছে হয়তো, নাহলে রেলে ধাক্কা লেগেছে, বোঝা যাচ্ছে না কোনো কিছু। রেল লাইন থেকে কতটা দূরে ছিল? রেল লাইন থেকে, রেলের পাশেই রেল। স্থানীয় বাসিন্দা ইনজামামুল হক বলেন, মৃত যুবককে চেনা যাচ্ছে না, তার মুখ ক্ষতবিক্ষত হয়েছে। এই ঘটনার জেরে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। যাই দেখলাম যে ওখানে একটা পড়ে আছে, লোক মারা হয়ে পড়ে আছে। লোক পড়ে আছে? হ্যাঁ। লোকটা কি মানে মুখ কোথায় কি লেগে আছে কি দেখলেন? চিনে যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, কোথায় কি, কোথায় বাড়ি, কিরকম কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। তো কখন দেখা যায়? 7টার দিকে দেখলাম, 7:30টার দিকে। আচ্ছা, তারপরে এখন কি হলো বডিটা? এখন নিয়ে চলে গেল পুলিশ। পুলিশ এসেছিল? হ্যাঁ, আসছিল। তো মুখে কি হয়েছে, মানে কোথায় রক্তাক্ত না কি আছে? মানে মুখে হয়েছে, একটু লাগছে। মুখ চেনা যাচ্ছে না? না, চিনে যাচ্ছে না। এর আগেও আপনাদের বাঙালবাড়িতে আরেকটা হত্যাকাণ্ড হয়েছিল একই ডেটে, কি বলবেন? কি আতঙ্ক হচ্ছে? মনে হয় আতঙ্ক হচ্ছে, মারারও হতে পারে। প্রসঙ্গত, গত মাসের 8 তারিখে এই বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোয়ারই এলাকা থেকে উদ্ধার হয়েছিল বিট্টু খেত্রীর জ্বলন্ত মৃতদেহ। 1 মাসের মধ্যে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় পূর্বের ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরে আরেক যুবকের দেহ উদ্ধার হলো, যাকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। হেমতাবাদে ফের যুবকের রহস্য মৃত্যু। আবারও ঘটনাস্থল হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। ঠিক 1 মাস আগে 8 তারিখ হেমতাবাদের বাঙ্গালবাড়ির ধোয়ারই এলাকায় উদ্ধার হয়েছিল বিট্টু খেত্রীর জ্বলে যাওয়া মৃতদেহ। ফের হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতেরই দধিকোটবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ। এখনো পর্যন্ত এই যুবকের নাম পরিচয় জানা যায়নি। রেল লাইনের ধার থেকে আজ সকালে উদ্ধার হয়েছে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ইতিমধ্যে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরপর 8 তারিখ একই বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবকের রহস্য মৃত্যু নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। তবে কি একের পর এক মৃত্যুর ঘটনা, নাকি হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে পুলিশ। আমরা চেষ্টা করছি মৃত এই ব্যক্তির নাম পরিচয় জানার, পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। আগামীতে কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকছে আমাদের। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক, RCTV সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।